আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৌলভীবাজার থেকে ঢাকা যাত্রা করমু আর আপনারা দেখাইমু কত সময় লাগে। এখন যাত্রা বিরতি দেয়। টিকিটও কাটি নিলাম 580 টাকা টিকিট। এখন হইল গিয়া শ্যামলী বাস, হইল শ্যামলী পরিবহন কাউন্টার, মৌলভীবাজারের বাস স্ট্যান্ড। বাসের ভিতরের দৃশ্য, শ্যামলী বাস। শ্যামলী বাসের সিটও বইলাম মোটামুটি কমফোর্ট আছে। ভিউয়ার্স, ঠিক 12টার সময় মৌলভীবাজার থেকে বাসটা ছাড়ছে। ভিউয়ার্স, মাত্র 12 মিনিট আইলাম ভৈরব বাজার। ভৈরব বাজার অতিক্রম করলাম। ঠিকটা পড়ছে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের মাঝামাঝি জায়গা। আর ভৈরব বাজার আঁশ মুরগি ছাগল বিভিন্ন জাতের পাখির বাজার হয়, এর লাগি প্রসিদ্ধ। প্রত্যেক শুক্রবারে এই বাজারটা বয়। ভৈরব বাজারের আঁশ মুরগি ছাগলের বাজার নিয়ে দেশের চিত্র ইউটিউব চ্যানেল ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। ভিউয়ার্স, 12টা 25 বাজে এখন। শ্রীমঙ্গল আইছি আলহামদুলিল্লাহ। শ্রীমঙ্গল ঢুকিয়েছি দুটো, কিন্তু জামও হয়ে গেছে। আস্তে আস্তে যাক, পুরা জামও হয়ে গেছে। আমরার শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে পরিচিত। এখানে 40টারও বেশি চা বাগান আছে। পাশাপাশি আনারস, লেবু ও রাবার উৎপাদন করার লাগে প্রসিদ্ধ। ঢাকা থেকে প্রায় 180 থেকে 190 কিলোমিটার দূরে অবস্থিত। আছি এখন শ্রীমঙ্গল যমুনা চত্বর। আমরা এখন শ্রীমঙ্গল যমুনা চত্বর পার হইলাম। ভিউয়ার্স, আপনারা শ্রীমঙ্গল লইয়া কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাইবা। মৌলভীবাজার থেকে বাস ছাড়ছিল 12টার, আর শ্রীমঙ্গল আইয়া ঢুকছি 12টা 25। আর বাক্কা সময় লাগি যার এখান পার হইতে, জাম ফেলাইয়া প্রায় 15 মিনিটের মতো হয়ে যার। শ্রীমঙ্গল জামর মাঝে আছি। শ্রীমঙ্গলের বাস কাউন্টার হল কেনা মামুন এন্টারপ্রাইজ শ্যামলী পরিবহনের বাস কাউন্টার আইসি থামছে। 5-10 মিনিট সম্ভবত ব্রেকটা হবো। যাত্রী থাকলে উঠাইব। আসুন যাত্রী দেখুন প্রস্তুতিনেরা যাত্রী উঠার লাগে। শ্রীমঙ্গল শাহী ঈদগাহ ময়দান। অবশেষে 12টা 50
শ্রীমঙ্গল অতিক্রম করলাম। শ্রীমঙ্গলের চা বাগান খাঁচা খাঁচা চা পাতার এক গ্রানার। ওয়াও, অনেক সুন্দর, আসলে খুব সুন্দর দৃশ্যগুলো উপভোগ করলাম। বাস্তবে না দেখলে বুঝতে নাই, আসলে প্রকৃতি অনেক সুন্দর, আল্লাহ অনেক সুন্দর করে সৃষ্টি করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, মুসাই বাজার, পাহাড়ে খাটার ওপর আনারস। মিরপুর বাজার, 1:15 বাজে, মিরপুর বাজার আইছি। কুয়াই নদী, সাইস্তাগন আইলাম 1:30 বাজে। 5 মিনিট বাহরাইয়া তারা সিঙ্গাল লইয়া আবার রওনা দিছে সাইস্তাগন থেকে। 1:40 হবিগঞ্জ অলিপুর। 1:55 দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা মাধবপুর আইছি। আল আমিন ফুড ফেয়ারও যাত্রা বিরতি 20 মিনিট। আল আমিন ফুড ফেয়ারের ভিতরে একটা তারপর কিন্তু আছে। আল আমিন ফুড ফেয়ার হোটেলর খাবারর মেনু এবং মূল্য তালিকা। আল আমিন ফুড ফেয়ার হোটেলর ভিতরের দৃশ্য। হালকা নাস্তা করাম, চা একটা 25 টাকা, আরও কেক 50 টাকা দাম। ভিউয়ার্স, মাধবপুর যাত্রা বিরতি শেষ করিয়া 2:15 আবার ঢাকার উদ্দেশ্যে রওনা।
আছি এখন মাধবপুর হবিগঞ্জ। আড়াইটা বাজে। ওয়াও, অনেক সুন্দর একটা খেলার মাঠ। ভিউয়ার্স, মৌলভীবাজার থেকে দেখা যাত্রার ভিডিওটা বড় হয় 2 পার্টে করছি। আজকের পার্টটা হইল প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখতে হইলে এই ভিডিওটা লাইক দিয়া কমেন্ট করিয়া দেশের চিত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করি বেল আইকনটা অন করে রাখুন। ইনশাল্লাহ তাড়াতাড়ি দ্বিতীয় পার্ট নিয়ে আইরাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।